হ্যালো বন্ধু, আমি আপনাদের বন্ধু, বিশ্বের বন্ধু। আজ আমি আবার একটা এপিসোড নিয়ে এসেছি, যেটা একটু অন্য ধরনের। আজ আমি এখন জামশেদপুরে রয়েছি। ভীষণ বৃষ্টি, ভালো রকমের বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। বেশ বৃষ্টি, খুব বৃষ্টি পড়ছে। তাই ভাবলাম এই বৃষ্টিতে একটা অন্য ধরনের এপিসোড তৈরি করি। তাই বাজার গেলাম চিকেন আনতে, চিকেন নিয়ে এলাম। এই চিকেন বেশি না, সামান্য 1 কিলো মতো চিকেন। আর এটাকে আমি নিজে রান্না করব। জন্য এখন পেঁয়াজ কাটলাম। এই পেঁয়াজ কেটেছি, টমেটো কেটেছি, কাঁচা লঙ্কা কাটবো। আরো কি কি আছে, 2-4টা জিনিস আরো কিছু কাটাকাটি থাকলে বউকে জিজ্ঞেস করে নেবো আর কি কি চাই। তাই একটু এগুলো প্রিপারেশন নিয়ে চিকেনটা কেমন হলো প্রিপারেশন, চিকেন প্রিপারেশনের যে পদ্ধতিটা কেমন হয়েছে দেখতে থাকুন। চিকেনের প্রিপারেশনটা শুরু হবে। কড়াই চাপাবো। পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে। এবারে একটু প্রিপারেশনটা শুরু করতে চলেছি। আজ আমার গিন্নির ফুললি রেস্ট। আজ আমি ধরেছি চিকেনের ভাতটা। আমরা এখানে টেম্পোরারি রয়েছি আরো কিছুদিনের জন্য। তাই এখানে আমাদের পার্মানেন্ট কোনো কিছুই নেই, সব নিয়ে এসেছি কলকাতা থেকে। একটু একটু করে জিনিস এখানে বাজার থেকে, দোকান থেকে কিনে যা কিছু রান্না বান্নার জিনিস রয়েছে সেই জিনিসগুলো কম সময়ের মধ্যেই চালিয়ে আরো মোটামুটি 1 মাস মতো থাকার আছে। তাই জিনিসপত্র আপনারা যা দেখছেন অনেক কমের মধ্যেই সব ব্যবস্থা করে ফেলেছি। এই এবার প্রিপারেশন শুরু। এই কড়াই চাপালাম, গ্যাস তো নেই, তাই ইন্ডাকশন কুকারে রান্না করতে হচ্ছে। কারণ প্রথমে বলেছি টেম্পোরারি, আর মোটামুটি 1 মাস থাকবো। কড়াই চাপালাম, কড়াইটা একটু গরম হোক, তারপর তেল দেবো। তেল, আদা রসুন পেস্ট রয়েছে। তাই আগে প্রিপারেশন করার আগে একটা বাটিতে মশলাগুলো নিয়ে নিই। মোটামুটি 3 চামচ মতো দই, 3 চামচ মতো দই দিলাম। 2 চামচ মতো আদা, ওই 2-2.5 মতো। অবশ্যই এই ডাইরেকশন গুলো আমি প্রথম থেকেই গিন্নির কাছে নিয়ে নিয়েছি, কত পরিমাণে কোন জিনিসটা দিতে হবে। কেবল প্রিপারেশনটা আমি করছি, কিন্তু এই আইডিয়াগুলো কিন্তু আমার নয়। কারণ এই আইডিয়াগুলো জিজ্ঞেস করে করতে হচ্ছে কি কি দিতে হয়। 2 চামচ, 2-2.5 চামচ আদা, 2.5 চামচ রসুন, ঠিক। আর লঙ্কা গুঁড়ি, লাল লঙ্কা, শুকনো লঙ্কা 1 চামচ। কড়াই গরম হয়ে গেছে, তাই তেলটা প্রথমে দিতে হবে। তেল দিলাম, তেলটা একটু গরম হোক, ততক্ষণে আমি লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছি। আর এই হলুদ গুঁড়ি 1 চামচ, 2 চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। এবার এটা বেশ ভালো করে মেখে নিই, কারণ এই মশলাটাই যখন তেলে পেঁয়াজগুলো ভাজবো, তারপর ভাজার পরে এই মশলাটা দিতে হবে। তাই বাটিতে আমি প্রথমে এগুলোকে একসঙ্গে নিয়ে নিলাম। তাহলে হবে কি, তখন বারবার এক একটা জিনিস দিতে দিতে কোনো একটা জিনিস যদি ভুলে যায়, তখন প্রিপারেশনের সেই যে একটা প্ল্যানিং করে কাজ করছি, সেই কাজটা কিন্তু খারাপ হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে। এই শুকনো জিরে, দালচিনি, এলাইচি দানা আর লবঙ্গ, এগুলো নিয়ে আমি এই গরম তেলে দিয়ে দিলাম।
এগুলো বাটিতে একসঙ্গে নিলাম যেন কোনো জিনিসটা না ভুলি। এই চিকেন মশলা, চিকেন মশলা 2 চামচ মতো দিয়ে দিই। পেঁয়াজটা এবার দিই। সবচেয়ে বেশি ভয় গরম তেলের মধ্যে যারা রান্না করে, এক্সপার্ট রান্নাতে, তারা কি তাড়াতাড়ি সব জিনিসটা দেয়, কিন্তু আমার একটু ভয় লাগে গরম তেল কখন ছিটকে যায়। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই দুটো জিনিস দিলাম। সত্যি এই জিনিসগুলো যারাই রান্না বান্না করে, সে বাড়ির মেয়েরাই হোক অথবা কোনো পুরুষ মানুষ, কোনো পার্টিতে যারা আর কি কুক রান্না করে, তারা যে রান্নাটা করে, এত সহজের ব্যাপার নয় রান্নাটা। গরম তেল যদি একটাও কোথাও লাগলো, তাহলে সেই জায়গাটা কিন্তু দেখবার মতো হয়ে যাবে, সারা জীবন যেন একটা চিহ্ন থেকে যায়। পেঁয়াজটা একটু লাল মতো হলে তখন মশলাটা দেওয়া যাবে। পেঁয়াজটা একটু লাল মতো হোক। এই রান্না করাটাও কিন্তু একটা আর্ট, সবার দ্বারা রান্না হয় না। আবার অনেকের এটা হবি, যারা খুব পছন্দ করে রান্না করতে। আমার দ্বারা এগুলো হয় না, তবুও চেষ্টা করি, ভালো লাগে, দেখতে থাকি। গিন্নি যখন রান্না করে তখন চুপচাপ দাঁড়িয়ে দেখি, কিন্তু তবুও ভুলে যাই। আজকে রিস্ক নিলাম, দেখা যাক যেমনই হবে। টমেটো দিলাম, টমেটোটা একটু সিদ্ধ হোক, একটু গলবে, পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স হবে, তারপর মশলা দিতে হবে। এই ভাজাটা একটু এখন লাল মতো হয়েছে, টমেটোটা একটু ভাজাটা এবারে হয়েছে, টমেটো বলতে শুরু করেছে। এবারে মোটামুটি মশলাটা দেওয়া যেতে পারে। এই মশলাটা দিচ্ছি। বাটির মধ্যে যে মশলাগুলো মিক্স করে রেখেছিলাম, দই, আদা, রসুন, হলুদ, লঙ্কা, এই মশলাগুলো দিলাম। একটু জল মিশিয়ে মশলাটাকে তুলে নিই। এবারে এটা ভালোভাবে মিক্স করি। এটা একটু লাল হয়ে কালারটা আসুক, ভালোভাবে ভাজা হোক, তারপর চিকেনটা দেবো। এই গরম মশলা 1 চামচ দিলাম, গরম মশলা। তাই জন্য বলে যে যত বেশি মশলা একটা অনুপাত হিসাবে যেমন পড়বে রেসিপিটা, তার জন্য বলি যে একটু জুস দিয়ে রুটিটা খাওয়া যায়। কারণ এত বেশি মশলা থাকে যে এই চিকেনটা দিচ্ছি, ঠিক। এবারে ভালো করে মাখতে হবে। চিকেন কষা, এই চিকেনটাকে ভালো করে মাখতে হবে। মোটামুটি রেডি পজিশন। মেঘ গর্জন, মেঘ গর্জন, বৃষ্টি, ভালোই বৃষ্টি, আজ সারা রাত বৃষ্টি পড়বে। এই কষা হয়ে গেছে, এবারে এটাকে আমি কম আঁচ করে এটাকে ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি আমার কাজ এখানে শেষ। এবারে জাস্ট এটা খোলার সময় একবার গিন্নিকে জিজ্ঞেস করে নিতে হবে, তারপর হ্যান্ড ওভার করে দিতে হবে। আমার কাজ শেষ।
চিকেনটা মোটামুটি হয়ে এসছে, ব্যাস আর কিছুক্ষণ। চিকেন রেডি, এবার খাবারের প্রস্তুতি। দেখা যাক কেমন হয়েছে। আর চিকেন রান্নাটা আমার হাতে। চলো এবার এই আমাদের আজকের ডিনার। পেঁয়াজ দিলে না, চাই কি সালাদ আছে, পেঁয়াজ খাবে তো কেটে দেবো। দারুণ করেছি। টেস্টি হয়েছে গো, খুব টেস্টি। বেশ, আজকের প্রিপারেশন এইভাবে তৈরি করা হলো। আমরা খেতে বসেছি, খাওয়া দাওয়া বেশ মোটামুটি ঠিকই হয়েছে, তবে যে আশাটা করেছিলাম তার থেকে একটু স্ট্যান্ডার্ড ডাউন আছে, কিন্তু টেস্টি আছে। বাই।